আর একটু জোরে বলতে হবে, কি বিশ্বাস হয়? আজকের এই মাহফিলের চিত্রটা রাসূল দেখতে পারেন কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহর হাবিব শুধু দেখিনি না, ওয়াসাম্মাহু ওয়া মুসাম্মাহু, আল্লাহর হাবিব তিনি বলছেন যখন কোনো বান্দা কোনো জায়গায় বসে আমি নবীর উপরে দুরূদ পড়ে সালাম দে, আমি নবী তার নাম জানি, বাবার নাম জানি, মায়ের নাম জানি, কোথায় বসে বসে সালাম দিচ্ছে তাও আমি দেখতে পাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক যদি হওয়া যায়, আশিক যদি হওয়া যায়, আল্লাহর হাবিবের মনের ভিতরে যদি আমরা ঢুকতে পারি, বন্ধুরা আমার, আজ সেই কথাগুলি আপনাদেরকে বলবো যে আমার নবীর সাথে যোগাযোগ আপনি যদি করতে পারেন, মহাব্বত যদি রাখতে পারেন, এই মাহফিলে বসেও আমার নবীর সাথে দেখা হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি না? এই জন্য আজকের এই মাহফিলে আমি একটি সবক আমার যুবক ভাইরা যারা এখানে বসা আছেন সকলের কাছে, এই পৃথিবীর মধ্যে ঈমানের সংজ্ঞা যদি আপনাকে দিতে হয়, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে এত চমৎকার করে তিনি বলেছেন যে তিনি তথ্য দিতে গিয়ে বলছেন ঈমান কাহাকে বলে। তিনি বলছেন তাসদীকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র আল্লাহর নবীকে বিশ্বাস করার নামই হলো ঈমান। অনেকে অনেক সংজ্ঞা দিয়েছেন, তাসদীক বিল জিনান, ইকরারুম বিল লিসান, আমালুম বিল আরকান। তিনি বলছেন শুধুমাত্র মুজাররাদ তাসদীকিন নবী হুয়া মুহাম্মদ, একমাত্র আল্লাহর নবীকে বিশ্বাস করার নামই হলো ঈমান। যারা বলেন না সুবহানাল্লাহ। আজকে রাসূলকে যদি আপনি বিশ্বাস করতে পারেন, মনের ভিতরে স্থান দিতে পারেন, আল্লাহর হাবিবের মুহাব্বত যদি তোমার ভিতরে পয়দা করতে পারেন, আল্লাহর হাবিবের ভালোবাসা যদি অর্জন হয়, মনে করবে তোমার ঈমানটা পরিপূর্ণ হয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমার নবী তিনি বসা আছেন, সাহাবাই কেরাম রাসূলের পাশে চলে আসতেন, রাসূলকে তাকিয়ে আল্লাহর হাবিব তাদেরকে বিভিন্ন বিষয়ে কথাগুলি বলতেন। আমি যে কথাটুকু বলতে চাই, আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন, মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা ছিল তার, যদি রাসূলকে একটু দেখতে পারতাম। লোকটাকে দেখতে ভালো দেখাতো না, কালো মানুষ ছিলেন, কুৎসিত ছিলেন, গরিব ছিলেন, কিন্তু লোকটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আল্লাহর কাছে, আল্লাহ আমি যদি নবীকে একটু দেখতে পারতাম, নবীর সাথে যদি একটু মোলাকাত করতে পারতাম, আল্লাহর হাবিবের সাথে যদি একটু মুসাফা করতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। মনের আবেগ আমাদের আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? ওই কালো মানুষ, ওই সাহাবী আল্লাহর হাবিবের ভালোবাসা পাওয়ার জন্য মুহাব্বত ভালোবাসা নিয়ে বসে আছে। দিন রাত 24 ঘন্টা চোখের পানি পড়ে রাসূলের সাথে একটু যোগাযোগ করবে, দেখা করবে। দিন চলে যায়, রাত চলে যায়, এক এক করে বছর চলে যাচ্ছে। হঠাৎ করে আল্লাহর নবী ইন্তেকালের কয়েকটা দিন আগে মদিনার অলিতে গলিতে সকালবেলা একটু ঘুরতেছিলেন। ঘুরতে গিয়ে দেখে ওই কালো মানুষটা জমিনের মধ্যে কাজ করছে। সকালবেলা আল্লাহর হাবিব পিছন দিক দিয়ে তার চোখের মধ্যে দুইটা হাত দিয়ে ধরলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কালো মানুষ দেখতে ভালো দেখায় না, আল্লাহর নবী ধরার পরে থরথর করে কাঁপতেছিলেন। রাসূল তাকে জড়িয়ে ধরলেন, ধরার সঙ্গে সঙ্গে লোকটা আমার নবীর পুরা শরীরের মধ্যে চুমু খাচ্ছে আর শরীরটাকে এরকম খালি লাগাচ্ছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এ বেদুইন, গ্রাম্য মানুষ, কালো মানুষ, আমি যখন তোমার চোখে হাত দিয়েছি তুমি থরথর করে কেঁপে পড়ে যাচ্ছিলে, আর এখন আমাকে জড়িয়ে ধরে তুমি চুমু খাচ্ছ, কারণটা কি? কি হয়েছে তোমার, কেন এরকম কাজটা করতেছো? ওই কালো মানুষটা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার চোখের মধ্যে আপনার হাত লেগেছে, আমি জান্নাতুল ফেরদাউসের ঘ্রাণ হাত থেকে আমি পেয়েছি। আমি বুঝতে পেরেছি যে হাত থেকে মিশক আম্বরের ঘ্রাণ বের হয়, এমন সুন্দর হাত পৃথিবীর কারো হাত হবে না। এই হাতটা রহমাতুল লিল আলামিনের হাত। আমার আর বোঝার বাকি নাই, এজন্য আপনার খেদমতে আবেদন, যখনই আপনি আমার চোখের মধ্যে হাত লাগিয়েছেন, এই জ্ঞান পাওয়ার পরে আমি যদি পড়ে না যেতাম, আপনি আমাকে কখনো ধরতেন না। আমি এই জন্য কৌশলটা অবলম্বন করেছি,
হুজুর আপনি যখন আমাকে জড়িয়ে ধরেছেন, আমার আকীদা বিশ্বাস, আমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার দীর্ঘদিনের আশা ছিল আমার এই দেহটা যদি আপনার শরীরের সাথে লাগাতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার খেদমতে আবেদন, আপনি দয়া করে, আমার আশা পূরণ হয়েছে, আমার মনের ভালোবাসা, আন্তরিকতা, হৃদ্যতা, আমি যা চেয়েছি আমি তা পেয়েছি। হুজুর আজকে আপনার খেদমতে আবেদন করতে চাই, হুজুর যেদিন আপনি জান্নাতে যাবেন আমাকে নিয়ে যাবেন কিনা? যেন বলেন না সুবহানাল্লাহ। রাসূল তার দিকে তাকিয়ে বললেন, তুমি কি আমাকে ভালোবাসো, মুহাব্বত করো? কয় হ্যাঁ আমি ভালোবাসি। রাসূল বলে দিলেন, তুমি যদি আমাকে মুহাব্বত করে থাকো, আমি বলে দিলাম আল মারউ মা মান হাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হয়ে যাবে। আমার ভাইদেরকে বলতে চাই, এই গভীর রজনীতে ওই কালো মানুষটা আমার নবীর প্রেম ভালোবাসা নিয়ে যখন তিনি বেঁচে ছিলেন, আমার নবীর জীবনের শেষ মুহূর্তে এসে তার বাড়িতে চলে গেলেন। আল্লাহর হাবিব চলে যাচ্ছেন, চাতক পাখির মতো তার দিকে তাকিয়ে আছে। রাসূল হাঁটতেছেন, পিছন দিক থেকে যাচ্ছেন। রাসূল তার হাত ধরে বললেন, 2 সপ্তাহ পরে তুমি আমার খবর নেবে। আস্তে করে লোকটা 2 সপ্তাহ পরে আমার নবীর বাড়ির দিকে রওনা করেছেন। রওনা করে গিয়ে দেখে রাসূল আর দুনিয়াতে নাই। লোকটা বারবার মানুষকে প্রশ্ন করে, ভাই আমার নবীর ঘর কোথায়, বাড়ি কোথায়, একটু বলো। সকলের চোখের পানি জর্জর করে পড়ে আর কাঁদে, কেউ তাকে বাড়ির সন্ধান দেয় না। রিয়াজুল জান্নাতে গিয়ে মসজিদে নববীর মধ্যে দেখে সাহাবীদের কান্না। হযরত ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওমরকে প্রশ্ন করে বসলো, ভাই আমার নবী কোথায় একটু বলো, আল্লাহর নবীর সাথে আমি দেখা করতে আসছি। কয় তাই নাকি? কয় হ্যাঁ। ওমর ফারুক ডাক দিয়ে বলেন, গ্রাম্য, তুমি কি এখনো জানো না রাসূল কোথায় আছে? কয় না আমি জানি না। ওমর তার দিকে তাকিয়ে ডান হাতটা উঁচু করে বললেন, ওই যে উঁচু জায়গাটুকু দেখা যায়, এই জায়গার মধ্যে আল্লাহর নবী তিনি আরাম করতেছে। চিৎকার করে কাঁদতেছে আর বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ আমার নবী আমাদেরকে এতিম করে চলে গেছে? আমরা কি আর রাসূলকে পাবো না, আর দেখবো না? ওই জায়গায় গিয়ে গড়াগড়ি খাচ্ছে, চিৎকার করে কাঁদে, আমার কি হবে ইয়া রাসূলুল্লাহ। ওমর দেখলেন লোকটা যেভাবে কান্না করছে, মারা যেতে পারে, দৌড়ে তার পাশে চলে গেলেন। আমার নবীর কদম মুবারকের পাশে দাঁড়িয়ে আছে, আর লোকটা খালি কবরের উপরে এরকম গড়াগড়ি খায়। ওই অবস্থার মধ্যে মাথার দিক থেকে ধরে ধরে কাঁদতেছে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। ওমর বলতেছেন, আন্নী রাআইতু বিআইনাইয়া, আমি 2 চোখ দিয়ে দেখতে পেলাম। হঠাৎ করে আমার কানের মধ্যে আওয়াজটা ভেসে আসলো, ওই যে গ্রাম্য মানুষ, কালো মানুষ, নবীর কি প্রেম তার ভিতরে আমি লক্ষ্য করতে পারলাম। হঠাৎ করে দেখি কবরটা মাথার পাশ থেকে ফাঁকা হয়ে যায়, আমার নবী কবর থেকে সাদা হাতটা বের করে দে। আল্লাহর নবী হাতটা ধরে, আল্লাহর নবীর হাত ধরে চুমু খায় আর কাঁদতেছে, আর সুন্দর করে বলতেছে, কদ গফারাল্লাহু লাক। আমার নবী যখন এই ঘোষণাটা দিয়ে দিলেন, ওমর বলতেছে, আমি কান দিয়ে শুনতে পেলাম। কি অর্জন করেছিল এই মানুষটা আমার বুঝে আসতেছে না। আমার ভাইদেরকে বলি, যেই মানুষটার কোনো মূল্য নাই, মর্যাদা ছিল না সমাজের মধ্যে, কালো কুৎসিত মানুষ, কিন্তু আমার নবীর প্রেম আর ভালোবাসা তার ভিতরে থাকার কারণে ইন্তেকাল হওয়ার পরেও আমার নবী কবর থেকে তার জন্য হাত বাড়াতে পারে, তার জন্য যদি সুসংবাদ দিতে পারে। আজকের এই সালেমাদের জমিনে বসে আমার আশেক ভাইদেরকে বলতে চাই, গভীর রজনীতে যদি আমার নবীর প্রেম আর হৃদয়ের ভালোবাসা নিয়ে যদি এখানে বসতে পারি, আমার নবীর সাথে দেখা হতে পারে কি পারে না? সেই নবীর প্রেম ভালোবাসা কে কে চাই একটু হাত উঁচু করে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সালাওয়াত দরবার শরীফ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আমরা আজকে এখান থেকে এই প্রতিজ্ঞা করে, এই শপথ নিয়ে আজকে বাড়িতে যাই, জীবনে যতদিন বেঁচে থাকবো নবী তোমাকে দেখতে চাই। কি বলেন, চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন।
আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইদেরকে বলো, বন্ধুরা আমার, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে আমাদের দেশে কিছু আহলে হাদিস ভাইরা আছে, বুখারী শরীফ দিয়ে কথা বলে, সহিহ হাদিস দিয়ে তাদের মুখ থেকে কথা বের হয়, কিন্তু বুখারী শরীফের প্রথমে যে শব্দগুলি লেখা আছে তরজমাতুল বাবের মধ্যে, সেটা তারা মানতে রাজি না। সেখানে লেখা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই কিতাবটা লিখতে গিয়ে তিনি বলেন, মা সান্নাফতু হাদিসান ইল্লা তাসালতু ওয়া সাল্লাইতু রাকআতাইনি ওয়াস্তাখারতু। আমি ইমাম বুখারী এই কিতাব লিখতে গিয়ে আমি একবার ওযু করেছি, গোসল করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, আল্লাহর নবীর রওজার পাশে আমি গিয়ে বসে চক্ষু বন্ধ করে আমার এই জায়গার মধ্যে 6 লক্ষ হাদিস ছিল, এই 6 লক্ষ হাদিস সম্ভার আল্লাহর নবীকে আমি শুনিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলতে চাই, আল্লাহর নবীকে 6 লক্ষ হাদিস থেকে তিনি তার কিতাবের মধ্যে লিখতে গিয়ে 5374টা হাদিস ইমাম বুখারী তার কিতাবের মধ্যে লিখলেন। 6 লক্ষ হাদিস থেকে যাচাই করে বাছাই করে আজকে আমার ভাইদেরকে বলতে চাই, আমার নবী যখন তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে রওজার পাশে ইমাম বুখারী আমার নবীকে শোনান, আর তিনি বলেন এটা লেখো, আবার লিখলেন, আবার শোনান, আবার লিখলেন, আবার শোনান, আবার লিখলেন। একজন মানুষের সাথে যদি দৈনিক 5 বার 7 বার দেখা হয়, ওই মানুষটা আমাদের হৃদয়ের মানুষ হয়ে যায়। আর আল্লাহর নবী ইন্তেকালের পরে তার সাথে যদি এত 1000 বার দেখা হয়, ওই মানুষটা কি মৃত্যু হতে পারে? কথা বলেন, পারে? একটু চিন্তা করে দেখেন। হাদিস পড়ে বুখারী শরীফ, আজকে তাদের মুখ থেকে বের হয় আল্লাহর নবী তিনি পচে গেছেন, মরে গেছেন, শেষ হয়ে গেছেন। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আমার নবী তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। এখনো আশিক যারা তাদের কাছে আসতে পারে, শুধুমাত্র স্বপ্নে নয়, বাস্তব দেহ নিয়েও আমার নবী হাজির হতে পারে। কি বিশ্বাস হয় কি হয় না? আর জোরে বলেন, বিশ্বাস হয় কি হয় না? এই আকীদা কার কার আছে? হাত উঁচু করে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, আজকে এই সালাবাদের ময়দান, আশিকের সুকদের ময়দান। এজন্য আপনাদের খেদমতে বলে দিয়ে যাই, যারা এখানে বসা আছেন, ও বন্ধুরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসের কিতাব লিখলেন। এত সুন্দর করে কিতাব লেখার পরে এই পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হতে চলছেন, যাচ্ছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। ওই অবস্থার মধ্যে যখন তাকে মাটি দেওয়া হলো, মাটি দেওয়ার পরে ওই কবরের মাটি থেকে শুধু গ্রান আর গ্রান বের হওয়া শুরু হয়ে গেছে। কবরের মাটিটা যখন ধরে মেশকাম্বরের গ্রান বের হয়, দিনের বেলা মাটি মানুষে প্রত্যেকে পকেটে করে করে নিয়ে যায়, কবরের মাটি থেকে শুধু গ্রান বের হচ্ছে। রাতের বেলা আবার মাটি দেওয়া হয়, সকালবেলা মাটি শেষ হয়ে যায়। আশ্চর্য ব্যাপারটা কি? আমার ভাইদেরকে বলতে চাই, এক এক করে মানুষগুলি দূর থেকে দেখার জন্য আসতেছে। কবরের মাটি গ্রান হয়, এটা জীবনে কোনোদিন পাই নাই। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মুসলিউদ্দিন সিরাজি পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কবি ছিলেন, তিনি দূর থেকে আসতেছিলেন। আসার সময় হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। পড়ার সাথে সাথে একটা মাটি হাতে নিয়ে দেখে শুধু গ্রান আর গ্রান বের হচ্ছে। রাস্তার পাশ থেকে মাটিটাকে নিয়ে সুন্দর করে নাকের কাছে লাগালেন। মাটি থেকে এত সুন্দর সুগন্ধি বের হয়, ওই মুহূর্তের মধ্যে আশ্চর্য হয়ে গেলেন। জীবনে কত মাটি হাতে নিলাম, কোনোদিন গ্রান পাই নাই। আজকের এই মাটিটা থেকে গ্রান আসার কারণটা কি? কেন এত সুন্দর গ্রান? তিনি সুন্দর করে নাকের কাছে নিয়ে কবিতা লেখা শুরু করলেন। কবি মানুষ। গেলে খুশবু এদের হাম্মাম রোজে রসিদ দস্ত মাহবুব দস্তম বদো গুফতম কে মিশকে আবিরি কে আজবুয়ে দিলাবিজে তুমস্তম বগুফতামন গুলে না चीज बूदम वलेकिन मुद्दते बागुल नशस्तम जमाले हम नशीदर मन असर कर वगरना मन हुमा खाकिम के हस्ताम। जो बोलन ना सुभान अल्लाह।
কি চমৎকার করে কবি কবিতা লিখলেন। একদায়িক স্থানের আকারে বসিয়া হেরিনু মাঠের ঢেলা, হাতে নিয়ে তারে শুকিয়ে দেখনু রয়েছে কস্তুরী মেলা। কহিলাম তারে কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাস ভরা তুমি কি গুলিস্তান। কহিল সব কিছু আমি নহি, আমি অতি নিচু মাটি, ফুলের সুবাসে থাকি আমি হয়েছি এত খাঁটি। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? একটা সাধারণ মাটি জ্ঞান নিয়ে তিনি আশ্চর্য কবিতা লিখলেন। মাটি তোমার থেকে এমন জ্ঞান বের হওয়ার কারণটা কি? মাটি জবাব দিচ্ছে, আমার কোনো কৃতিত্ব নাই, আমি ফুলের বাগানে থাকার কারণে ফুলের জ্ঞান আমার ভিতরে চলে আসছে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আজকের এই সালেবাদের এই বাগানে যারা বসে আছো, এখান থেকে আল্লাহর ওলির কেরাম নিয়ে তুমি বাড়িতে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলে দেই বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, একটু মাথায় নিয়ে যাবেন যে এই কথাগুলি আপনাদেরকে বলার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের পাশে মাটিটা নিয়ে তিনি আসলেন, কবিতাও লিখলেন। আসার পরে চক্ষুটা বন্ধ করে কাশফে কবরের মোরাকাবায় বসে উস্তাদকে প্রশ্ন করেন, উস্তাদজি, জীবনে কত কবর দেখলাম, কত মানুষের কবরের পাশে গেলাম, জীবনে কোনোদিন কবরের মাটি থেকে জ্ঞান বের হতে দেরি নাই, দেখি নাই। আপনার এই কবরের মাটি কেন জ্ঞান হলো, কারণটাকে একটু জানতে চাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লামা মুসলিউদ্দিন সিরাজি রাহমাতুল্লাহ আলাইহির প্রশ্নের জবাবে তিনি বললেন, শোনো, আমি বুখারীর কোনো কৃতিত্ব না, ব্যক্তিত্ব না, আমাকে যখন কবরে রাখা হলো, রাখার পরে আল্লাহর হাবিব তার শরীর মুবারক এই কবরের চারদিকে তিনি লাগাইয়া দিলেন। আর আমাকে কবরে রাখার পরে তিনি বললেন, আলবিদা 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 আযুরু ফি হাউজি ইয়াউমাল কিয়ামা, আমি তোমাকে রেখে গেলাম, দেখা হবে হাসরের ময়দানে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমাম বুখারী ডাক দিয়ে বলে, শোনো, এই কবরের মাটি আজকে সুগন্ধি হওয়ার পিছনে একটাই কারণ, আল্লাহর নবীর দেহ লাগার কারণে এই মাটি থেকে আজকে মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলতে চাই, আজকে যারা এখানে বসা আছেন, এই সালেবাদের মরহুম আব্দুস সাত্তার রাহমাতুল্লাহ আলাইহি তার থেকে শশিনার জ্ঞান পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলতে হবে, যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা হুবহুব সরসিনা দরবারের বাস্তব নমুনা। আর সরসিনা দরবারের নমুনাটাই হলো সোনার মদিনার নমুনা। জোরে বলেন না সুবহানাল্লাহ? আমার ভাইদেরকে বলবো যারা এখানে বসে আছেন, আল্লামা আবুল হাইসাম আল কাশমিহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমার উস্তাদ ইমাম বুখারীর কবরের পাশে এসে আমি বসলাম। আমি উস্তাদের দিকে তাকিয়ে মোরাকাবা হালাতে বলতেছে, উস্তাদ জি, আপনাকে যখন কবরে রাখা হলো, ফেরেশতারা আপনার সাথে কেমন ব্যবহার করছে একটু আপনার কাছ থেকে জানতে চাই। উস্তাদ তাদের দিকে তাকিয়ে, আবুল হাইসাম আল কাশমিহানী তিনি তার দিকে তাকিয়ে বলছেন, বাবা শোনো, আমাকে কবরে রাখার পরে ফেরেশতারা আমাকে প্রশ্ন করছে, মার রাব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক। আমাকে যখন বারবার এই প্রশ্নগুলি করছে, আমি দেখি আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতেছে। আমি চিন্তায় পড়ে গেলাম, রাসূল হাসতেছেন, আমি কি জবাব দেব এখানে? তিনবার প্রশ্ন করার পরে হঠাৎ করে আল্লাহর নবী আমার দিকে তাকিয়ে বললেন, এ ফেরেশতারা, বারবার যাকে প্রশ্ন করছো, হাদা ওয়ালাদি, এটা আমার সন্তান। যিনি বলুন না সুবহানাল্লাহ? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আবুল হাইসাম আল কাশমিহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সম্পর্কে এই কথাগুলি বললেন। আজকে বাস্তবতা এখানে আপনাদেরকে বলি, সরসিনা দরবার শরীফ শাহ সুফি নেসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে সুফি বজলুর রহমান আজকে 14 বরিয়ার পীর সাহেব সেখানে তিনি বলছেন, আমি কাশফে কবরের মোরাকাবায় বসে এখানে বসে আছি। আমি চিন্তা করলাম, উস্তাদ চলে গেলেন, আমার পীর চলে গেছে, আমি কাঁদতেছি বসে বসে। ওই কাশফে কবরের মোরাকাবায় বসে চোখের পানি ছেড়ে ছেড়ে যখন কাঁদতেছিলাম, এই কান্না ভেজা অবস্থায় কাশফে কবরের মোরাকাবায় আমি দেখতেছি। বললাম, উস্তাদ জি, আপনার সাথে কবরে রাখার পরে ফেরেশতারা কেমন ব্যবহার করছে? আল্লাহর ওলি নেসারউদ্দিন বজলুর রহমান
তুমি আমাকে বারবার এই প্রশ্নটা করতেছো, আমাকে কবরে রাখার পরে ফেরেশতারা এসে যখন বারবার আমাকে বলছে মার রাব্বুক ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুক, আমি কোনো জবাব দেই না। আমি দেখি আল্লাহর হাবিব আমার দিকে তাকিয়ে মুসকে মুসকে হাসতেছে। আমি ওই অবস্থার মধ্যে ফেরেশতাদের দিকে তাকিয়ে আছি, আল্লাহর নবী মুসকি মুসকি হাসতেছেন। একটু পরে আল্লাহর নবী ফেরেশতাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা বারবার যাকে প্রশ্ন করছো এই নেসার হাদা ওয়ালাদি, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আমার নবী যাকে সন্তান বলে পরিচয় দিয়েছে, এই তথ্য এত সুন্দর। আজকে আপনাদেরকে বলি, যেটা ইমাম বুখারীর ক্ষেত্রে ঘটেছিল, ঠিক শাহ সুফি নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির সাথে আমার নবীর সাথে এমন সম্পর্ক ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ এই সালেহাবাদের সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের সম্পর্কটা সেই নবীর সাথে হবে কি হবে না? আর একটু জোরে বলেন, হবে কি হবে না? আমাদের এই সম্পর্ক কায়েম করে হৃদয়ে রেখে, মাথায় রেখে, অন্তরে রেখে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই কি চাই না? কে কে চায় হাত উঁচু করে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন, যেহেতু সময় রাত্র হয়ে গেছে, আমি আর বেশি কথা বলবো না, আমি এতটুকুই কথা বলতে চাই। সম্মানিত হাজিরিন, সারসিনা দরবারের যতটা সিদ্ধান্ত হয়, প্রত্যেকটা সিদ্ধান্ত মদিনাওয়ালা থেকে হয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সারসিনা হযরত পীর সাহেব হুজুর কেবলা যখন দিনিয়া মাদ্রাসা করেন, আমরা তো হুজুরের পাশে সব সময় থাকি। রাতের প্রহরী রাত 2টা 3টা 4টা পর্যন্ত হুজুরের পাশে বসা থাকে। হুজুরের চোখ দিয়ে জর জর করে পানিগুলি পড়ছে, কাঁদতেছে। মসজিদ করবে, আমার কয় বোরহান, আমার মনের একটা খেয়াল একটা মসজিদ করার। আমি বললাম যে হুজুর মসজিদ করবেন, মসজিদের জন্য কি চাঁদা কালেকশন করব? আস্তে করে এই কথাটা বললাম। কয় না, এখন না। 2-3 দিন পরে হুজুরে গেছেন চাঁদপুর মাহফিল করতে। মাহফিল করতে যাওয়ার পরে এই চিন্তাই হুজুরের মাথার মধ্যে। তখন একজনে বলতেছে, জালাল সাহেব, হুজুর মসজিদ যদি করেন তাহলে আমি 3 কোটি টাকা দেব। বলবেন না আলহামদুলিল্লাহ? মসজিদের যত টাকা খরচ হবে সব টাকা আমি দিয়ে দেব। কয় না, আপনি একা দেওয়া লাগবে না, আমার সব পীর ভাইয়েরা দিবেন। তখন মসজিদ কতটুকু হবে, কি হবে, এই সিদ্ধান্তটা হুজুরে নিতে পারছিলেন না। হঠাৎ করে আল্লাহর হাবিবের সাথে দেখা, ওই অবস্থায় সিদ্ধান্ত হলো মসজিদ কতটুকু হবে, কতটুকু লম্বা হবে, কি হবে, সরাসরি এটার দীর্ঘ প্রস্থ সব আল্লাহর হাবিব দেখাইয়া দিলেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মিনারাটা কোন জায়গায় হবে এই নিয়ে হুজুর ভাবতেছিলেন, এবং কত ফুট উঁচু হবে। সঙ্গে সঙ্গে মদিনা থেকে ইশারা চলে আসছে, এতটুকু হবে। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দিনিয়া মাদ্রাসা এক সময় আমরা সকলে চিন্তা করেছি, সারা বাংলাদেশে আলিয়া মাদ্রাসা সরকারি বেতন দিয়ে সরকার চালাচ্ছে। একজন পীরের নামে সারা বাংলাদেশে 4,500 সরকার গেজেটভুক্ত মাদ্রাসা। বলবেন না আলহামদুলিল্লাহ। সালিহিয়া নেসারিয়া মাদ্রাসার সংখ্যা বর্তমানে সরকারি হলো 4,500-এর উপরে, প্রায় 5,000। বলেন না আলহামদুলিল্লাহ। 10টা 5টা মাদ্রাসা করাই তো অনেক কঠিন। আজকে 5,500 4,500 মাদ্রাসা সারা বাংলাদেশ। কামেল মাদ্রাসা আছে প্রায় 65টার উপরে। বলেন না আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে বলি, যারা এখানে বসা আছেন, তখন হুজুর এই দিনিয়া মাদ্রাসা করার খেয়াল করলেন। আমরা চিন্তা করছি হুজুর দিনিয়া মাদ্রাসা কি হবে, কেমন হবে। হুজুর ইশারা পেয়ে গেলেন মদিনা শরীফ থেকে। এটা আমার থেকে আমি সিদ্ধান্ত নেই নাই, আমার সিদ্ধান্ত না, সরাসরি সিদ্ধান্ত আল্লাহর নবীর কাছ থেকে হয়েছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, আজকে সারা বাংলাদেশে এলএম বিদায়ের পথে আলিয়া মাদ্রাসাগুলি সহশিক্ষার করাল গ্রাসে ছেলে মেয়ে একসাথে বসে বসে গল্প করছে, কথা বলতেছে। যেখানে ইসলাম থাকবে ইসলাম দূর হয়ে যাচ্ছে। কি বলেন, কথা ঠিক না বেঠিক? আজকে সেই মুহূর্তে ইসলাম দিন টিকিয়ে থাকার জন্য আজকে আল্লাহর ওলির সিদ্ধান্ত দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশে প্রায় 3,000-এর মতো মাদ্রাসা হয়ে গেছে। বলেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। এতে আমরা খুশি না বেজার?
কে কে খুশি একটু হাত উঁচু করে দেখান না দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, দিনিয়া মাদ্রাসা, দিনিয়ার আলো, নারে তাকবীর। বন্ধুরা আমার, এই দিনিয়া মাদ্রাসা থেকে আজকে আলেম ওলামা বের হচ্ছে, হাজার হাজার আলেম তৈরি হচ্ছে। আপনাদের খেদমতে বলি, এত সুন্দর একটা পরিবেশ আমাদের এই দেশে হচ্ছে, আমরা খুশি না বেজার বলে? আরো জোরে বলেন, খুশি না বেজার? হুজুর আসতেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আপনাদের খেদমতে বলবো, যারা আছেন আমাদের এই সালেহাবাদ এই দিনিয়া মাদ্রাসা, আজকে ছাত্রগুলিকে দেখলে কি আপনাদের কাছে ভালো লাগে কি লাগে না? কথা বলেন না কেন, ভালো লাগে কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সামনে ছোট একটা বাচ্চাকে আনা হলো। রাসূল বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, আল ওয়ালাদু মাবখালাতুন মাজবানাতুন। এই সন্তানের কারণে বাপ মা কাপুরুষ হয়, এই সন্তানের কারণে বাপ মা ভীরু হয়, এই সন্তানের কারণে বাপ মা কৃপণ হয়, এই সন্তানের কারণে বাপ মার মর্যাদা মাটির সাথে মিশে যায়। সাহাবীরা তাকিয়ে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট শিশু বাচ্চা, আপনি বললেন হাদা উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, এই শিশু বাচ্চাগুলি জান্নাতের চড়ুই পাখিদের মধ্যে একটা পাখি, আর আপনি বলছেন এই বাচ্চার কারণে বাপ মা কাপুরুষ হয়। হুজুর বুঝতে পারি নাই। আল্লাহর নবী তাকিয়ে বললেন, শোনো, এই ছেলেটা, এই বাচ্চাটা যদি বড় হওয়ার পরে ভালো হয়, বাপ মার সম্মানটা আকাশচুম্বী হয়ে যায়, আর এই বাচ্চাটা যদি খারাপ হয়, বাপ মার মর্যাদা মাটির সাথে মিশে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? বাবা সম্মানের পাত্র, এলাকার মুরব্বী মাতবর সকলে তার কথাগুলি শুনে, কিন্তু ছেলেটা মদখোর, ডাকাত, সন্ত্রাস, খারাপ মানুষ হয়েছে। আপনারা দেখেছেন গত বৃহস্পতিবার দিন, আপনাদের সকলের গাতার্থে যে কথাগুলি বলি, সাম্প্রতিককালের আজকের ঘটনা, যে একটা ছেলে, বাবা ঢাকা আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রফেসর ছিল, আজকে ছেলেগুলিকে এক একজনকে কানাডা, বিভিন্ন জায়গায় দেশে তাদের বাড়িঘর সব তৈরি করেছে। আজকে বাবা থাকার মতো জায়গা নাই, এখন বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছে। জোরে বলবেন না? না, আউযুবিল্লাহ। এত কোটি টাকা খরচ করে সন্তানদেরকে পড়ানোর পরে আজকে তার চোখের পানি পড়ছে, আমি কেন আমার সন্তানদেরকে কোরআনের শিক্ষা আমি দিলাম না? কি বলেন, কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে এই পরশুদিন একটা যুবক তার বাবাকে লাথি মারতেছে আর গালের উপর থাপ্পড় মারছে। তখন বাবা চোখের পানি ছেড়ে কাঁদে, আহা, এত খরচ, এত কিছু করলাম, যার জন্য আজকে এই রেজাল্ট আমি পেয়েছি। একটাই কারণ, আজকে সমাজের মধ্যে কোরআন হাদিসের শিক্ষা না থাকার কারণে আজকে সন্তান বাবার উপরে, মায়ের উপরে আজকে অত্যাচার করছে। কি বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক কি না? আমার ভাইদেরকে বলবো, যারা এখানে বসা আছেন, আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, একটা ছেলে যদি আলেম হয়, কোরআনে হাফেজ হয়, ওই ছেলের কারণে এই পৃথিবীর মধ্যে সম্মান মর্যাদা ওই সন্তানের যতটুকু হয় তার চেয়ে ৭০ গুণে বেশি মর্যাদা বেড়ে যায় একজন বাবার মর্যাদা, মায়ের মর্যাদা। যেটা বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দান যখন কায়েম হবে, কোটি কোটি মানুষের মধ্যে একদল মানুষ দেখা যাবে, ওই মানুষগুলির মাথার মধ্যে নূরের মুকুট চকচক করছে, সুন্দর করে লোকগুলি হাঁটতেছে। মানুষ তার পাশে গিয়ে বলবে, ভাই আপনি নবী, আপনি কি রাসূল, আপনি কি পয়গাম্বর? সে বলবে, আমি নবীও না, আমি রাসূলও না, আমি পয়গাম্বরও না, আমি একজন সাধারণ মানুষ। আজকে তোমার এই অবস্থাটা কেন? সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে, আমাকে লজ্জা দিও না, আমি এত সম্মানের অধিকারী ছিলাম না। আজকে আমার সম্মান মর্যাদা হওয়ার পিছনে একটাই কারণ, এই পৃথিবীর মধ্যে আমার কলিজার টুকরা সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানিয়েছিলাম, আমি আলেম বানিয়েছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন সন্তানকে আমি আলেম বানিয়েছিলাম, কোরআনে হাফেজ বানিয়েছিলাম, এই কারণে আল্লাহ আমাকে এই মর্যাদা দান করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যারা এখানে বসে আছি, এরকম একজন সন্তানের বাবা হইতে কি রাজি আছি সকলে? আসতে বলেন কেন, রাজি আছি? একটা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে, আমার মনে পড়েছে। আল্লাহর হাবিব বলেছেন,
জুফাল কালাম আন সালাসিন। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন। ভালো না মাইক? এত পয়সা মাইক আমার